রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তখনকার দিনে এই দুই ভাই ছিলেন গোটা বাংলার একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী। তখনকার দিনে সারা বাংলার যিনি শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন একজন মুসলমান শাসক। আর মজার ব্যাপারটা কোথায় জানেন? কোন মুসলমান শাসক তার প্রধান কোন মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করেছে, মানে এটা ইসলাম বিরুদ্ধ কাজ। তথাপিও নবাব হোসেন শাহ একই বাড়ির দুই ভাই, একজন হলেন সনাতন গোস্বামী আর একজন হলেন রূপ গোস্বামী, তাদের দুই ভাইকে দুটো বড় বড় মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছিলেন। বড় ভাই সনাতন গোস্বামীকে দিয়েছিলেন গোটা বাংলার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব, আর তারই মেজ ভাই রূপ গোস্বামী তাকে দিয়েছিলেন গোটা বাংলার অর্থমন্ত্রিত্বের দায়িত্ব। তাদের রূপ দেখে নয়, তাদের গুণমুগ্ধ হয়ে। সেই রূপ সনাতনেরই ভাইপো, মানে তাদের ছোট ভাইয়ের ছেলে, যার নাম ছিল শ্রীজীব গোস্বামী পাদ। যেহেতু রূপ সনাতন সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, কিন্তু জীব গোস্বামী পাদ মহাপ্রভুর সাক্ষাৎ কৃপা পেয়েছিলেন কিনা আমরা অতটা জানতে পারি না, কিন্তু পরোক্ষভাবে তিনি মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাটাই পেয়েছিলেন। সেই জীব গোস্বামী পাদ তিনি রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন। তা প্রাকৃত জগতে দেখবেন বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি রচনা করে সেই গ্রন্থ প্রথমেই দেখবেন কাউকে না কাউকে উৎসর্গ করে দেয়। প্রথম পাতা উল্টেই দেখবেন একটা উৎসর্গ পত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হয়। তেমনি জীব গোস্বামী পাদ চিন্তা করলেন যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলো, যে গ্রন্থে রাধা কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু লেখা হয়নি। গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ বা 6 সন্দর্ভ। এত সুন্দর গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? আমার সবচাইতে প্রিয় হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটা আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন যে অন্তঃকৃষ্ণ বহির্গৌরাম দর্শিতাঙ্গতি বৈভবম যজ্ঞৈ সংকীর্তনার্দৈষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাসে। কি মজার ব্যাপার দেখুন, এই যে শ্লোকখানির মাধ্যমে গ্রন্থটা মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করা হলো, এই শ্লোকের যে দুটি লাইন, এই দুটি লাইনে বুদ্ধি করে যেমনই মহাপ্রভুর চরণে উৎসর্গ করেছেন গ্রন্থটা, তেমনি বুদ্ধি করে জীব গোস্বামী পাদ এই শ্লোকের মাধ্যমে জগৎজীবকে জানিয়ে গেলেন যে কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের স্বরূপটা কি আর সেই ভগবানের আরাধনাটা কি। প্রথম লাইনে বলা হলো দেখুন কলিযুগের ভগবানের স্বরূপ কি বললেন, যেন অন্তঃকৃষ্ণ বহির্গৌরাম দর্শিতাঙ্গাদি বৈভবম। অর্থাৎ কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের অন্তঃকৃষ্ণ বহির্গৌরাম, ভেতরটা হলো কৃষ্ণ মানে কালো, বাইরেটা হলো গৌর বর্ণ। এখানে কৃষ্ণ কিন্তু কোনো বিশিষ্ট মানুষের নাম নয়, এখানে কৃষ্ণ মানে হলো কালো আর গৌর মানে হলো ফর্সা। তাহলে কলিযুগে যে ভগবানকে আমরা পেলাম তার ভেতরটা হলো কৃষ্ণ আর বাইরেটা হলো গৌর বর্ণ। দর্শিতাঙ্গাদি বৈভব মানে তিনি তার পার্শ্ববৃন্দকে বিভিন্ন বৈভব, এখানে বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। আমরা যেমন বলি না যে লোকটা বিষয় বৈভবে ডুবে আছে, এই বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। এখানে বৈভব শব্দের অর্থ হলো বিভূত। বিভু মানে ঈশ্বর আর বিভূত্ব মানে হলো ঐশ্বরিক ক্ষমতা। ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কি কি? যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকম্যই, সীতা, বসিতা, মানে যাকে অষ্টসিদ্ধি বলা। অনিমা শব্দের অর্থ কি? আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম, কীর্তনে কেন লাগছে রে বাবা? বলে না, এই অনিমা সে অনিমা নয়। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, মানে খুব ছোট হয়ে যাবার ক্ষমতা। আর মহিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাবার ক্ষমতা, আবার গরিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা। প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাকম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই যে ইত্যাদি যে অষ্টপ্রকার সিদ্ধি, এগুলো হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা, যাকে অষ্টসিদ্ধি বলা হয়। এগুলো হলো বৈভব। তাহলে দর্শিতাঙ্গাদি বৈভবম অর্থাৎ তিনি তার পার্শ্ববৃন্দকে বিভিন্ন বৈভব মানে ঐশ্বরিক ক্ষমতা দেখালেন। এবারে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে তার আরাধনা, তাকে আমরা আরাধনা করবো কিসের দ্বারায়? না যজ্ঞৈ সংকীর্তনার্দৈষ্ণ, অর্থাৎ যজ্ঞের দ্বারাই আরাধনা করবো। তো যজ্ঞ বলতে আমরা সাধারণত কি বুঝি? ওই বেলকাঠ পুড়িয়ে, টিন টিন ঘি পুড়িয়ে ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, বিষ্ণুবে স্বাহা বলে এই যজ্ঞ আর 3 যুগে হয়ে গেছে, কলিযুগে এই যজ্ঞ নয়। কলিযুগে তাহলে কি কোন যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করব? না, কলিযুগে যে যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করবে সেই যজ্ঞটা হলো সংকীর্তন রূপী যজ্ঞ। এটাই গৌর হরি বল হরি বল।
তাহলে সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারা আমরা তাকে আরাধনা করবো। তিনি কে? তিনি হলেন আমার কৃষ্ণ চৈতন্য মহাশ্বেতা, মানে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মজার ব্যাপারটা কোথায় জানেন? এই শ্লোকটা বা শ্রীজীব গোস্বামীপাদ যে শ্লোকটাকে অনুকরণ করে রচনা করেছেন, সেই শ্লোকটা কিন্তু শ্রীমদ্ ভাগবতের একটা বিশিষ্ট শ্লোক। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের নিমি রাজা বলে একজন রাজা ছিলেন। নিমি রাজা, দৈত্য নয় রসিকার, ময় রসিকার, নিমি। সেই নিমি রাজা তিনি জানতে পারলেন যে তার রাজ্যে 9 জন বড় বড় যোগী বাস করছে। ভাবলেন, বাবা, এত বড় বড় যোগী আমার রাজ্যে বাস করছে, সেই যোগীদের ডেকে নিয়ে এসে তাদের মুখের বাণী যদি একটু আস্বাদন করতে পারতাম। সঙ্গে সঙ্গে 9 জন যোগীকে সংবাদ দেওয়া হলো, এবং সেই 9 জন যোগী এসে সেদিন ওই নিমি রাজার রাজসভাকে অলঙ্কৃত করে বসে নিমি রাজাকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোকে একত্রে বলা হয় নব যোগীন্দ্র সংবাদ। এই যে 9 জন বড় বড় যোগী, এই 9 জন বড় বড় যোগীর মধ্যে একজন যোগী ছিলেন, যিনি ছিলেন ত্রিকালজ্ঞ ঋষি, অর্থাৎ তিনি বর্তমান ভূত ভবিষ্যৎ চিন্তাই বলতে পারতেন। তার নাম ছিল করভাজন মুনি। নামটা করভাজন কেন হয়েছিল? তিনি কোনো পাত্রে ভোজন করতেন না, করের দ্বারাই ভোজন করতেন বলে তার নাম ছিল করভাজন। তো সেই করভাজন মুনিকে উদ্দেশ্য করে নিমি রাজা বললেন যে, হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি বর্তমান ভূত ভবিষ্যৎ চিন্তাই বলতে পারেন। তো দেখুন, সত্যযুগে ভগবান হরিরূপে এসেছেন আমরা জানি, আবার ত্রেতায় ভগবান রাম রূপে এলেন সেটাও আমরা জানি, আবার দেখুন দ্বাপরে ভগবান কৃষ্ণ রূপে এলেন সেটাও আমরা জানলাম। কিন্তু আগত কলিযুগে ভগবান কি রূপে আসবেন সেই সম্বন্ধে আমাদের যদি একটু আলোকপাত করেন আমরা বড় কৃতার্থ হব। আর এই কথা শুনে অমনি সঙ্গে সঙ্গে ওই করভাজন মুনি বললেন, হে রাজন, শুধু কলিযুগের আরাধ্য নয়, আরাধ্যটা কি হবে এবং আরাধনাটা কি হবে আমি একটা শ্লোকের 2টি লাইনে আপনাকে বলে দেবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। কি? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সঙ্গপঙ্গস্ত্র পার্ষদম यज्ञ संकीर्तन प्राय यजन्ति सुमेधासः यजन्ति सुमेधासः। তাহলে প্রথম লাইনে বলা হলো, দেখুন কলিযুগের ভগবানের বৈশিষ্ট্য। তাহলে কলিযুগে যে ভগবানকে আমরা পাবো, সেই ভগবানের একটা নয়, দুটো নয়, মোট 4টি বৈশিষ্ট্য থাকবে। কি কি? না, 1 নম্বর হলো তিনি কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ বর্ণং। আর 2 নম্বর হলো তৃষা কৃষ্ণ। তৃষা কৃষ্ণ মানে হলো, তৃষা মানে হলো ত্বক, আর যদি সন্ধি বিচ্ছেদ করে করি তাহলে কি দাঁড়ালো? তৃষা যুক্ত অকৃষ্ণ, মানে তৃষা কৃষ্ণ। তাহলে তৃষা মানে ত্বক, অকৃষ্ণম মানে কালো নয়, তার মানে তিনি ফর্সা। তাই যদি হবে তাহলে প্রথম বৈশিষ্ট্য বলা হলো কৃষ্ণ বর্ণং। কৃষ্ণ বর্ণং বলতে আমরা সাধারণত কি বুঝবো? কৃষ্ণ মানে কালো, বর্ণং মানে রং, মানে কালো রঙের ভগবান। তাহলে সেটাই যদি হবে তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বলা হলো তৃষা কৃষ্ণ, মানে ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। বলে, বাবা, এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ কিন্তু কালো রঙের ভগবান নয়। এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ কি জানেন? কৃষ্ণ বর্ণয়তি য কৃষ্ণ বর্ণং, অর্থাৎ মুখে দিনরাত তিনি কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন। তাই মানে কলিযুগে যে ভগবানকে আমরা পাবো তার প্রথম বৈশিষ্ট্য হলো মুখে দিনরাত তিনি কৃষ্ণ বলবেন, আর 2 নম্বর হলো ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন, আর 3 নম্বর হলো সাঙ্গপাঙ্গস্ত্র, অর্থাৎ তিনি অস্ত্র নিয়ে আসবেন। তো অস্ত্র বলতে আমরা সাধারণত কি বুঝি? ওই তরবারি, তীর ধনুক, তারপরে বল্লভ, সুদর্শন ইত্যাদি। বলে ভগবান এগুলো আর 3 যুগে এসেছে, কলিযুগে অস্ত্র নয়। কলিযুগে যে অস্ত্রটা নিয়ে ভগবান আসবেন সেই অস্ত্রটার নাম হলো প্রেম রূপী অস্ত্র। নিতাই গৌর হরি বল। আর 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? না, সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, মানে তিনি একা আসবেন না, তিনি সপার্ষদ আবির্ভূত হবেন। এটা গেল কলিযুগের ভগবানের 4টি বৈশিষ্ট্য। আর তার আরাধনাটা কি? না, যজ্ঞ সংকীর্তন প্রায়, অর্থাৎ যজ্ঞের দ্বারা আরাধনা করব। তবে সবাই করবে কি? বলে না, কারা করবে? যজন্তিহি সুমেধাসা। যজন্তিহি মানে আরাধনা করবে, সুমেধাসা অর্থাৎ জগতে যারা সুমেধা মানে মেধাবান অর্থাৎ বুদ্ধিমান, তারাই কেবলমাত্র সঙ্গীত রূপী বা সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারাই আমার ভগবানকে আরাধনা করবেন। তাই গৌর হরি বল। সেই ভগবানের রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি ভগবানের এক প্রিয় বন্ধুর কথা, যার নাম হলো কৃষ্ণ ভক্ত সুদামা। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা, আগে একটু গৌরাঙ্গের ভাব আমরা আস্বাদন করে নেব, তারপরে আমরা সুদামার কথা আস্বাদন করব। জয় নিতাই।
অতএব আমরা আগে একটু গৌর কথা আস্বাদন করে নিই। বাড়ি থেকে বলেছে রে বাবা, দুর্জয়মান শুনবে না, ভক্তলীলাই শুনবে। হরে কৃষ্ণ। যাই হোক, তো আমরা আগে গৌর কথা একটু আস্বাদন করে নেব, তারপরে আমরা সুদামার কথা আস্বাদন করব। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। শুধু তাই নয়, শুনেছি পুরবেদে প্রকাশ করিল, ওই গোলকের গোপত প্রেম প্রকাশ করিল। দারে দারে সেধে বেড়ারে, দারে দারে সেধে বেড়াবে, গেল যে প্রেম গোলকে গোপনে ছিল, সেই প্রেম দারে দারে সেধে বেড়ালে, প্রেম গোলকে গোপনে ছিল, আমার গৌর এনে প্রকাশিল, গোলকে গোপনে ছিল, আমার গৌর এনে প্রকাশিল, গোলকে গোপনে ছিল, গৌর এনে প্রকাশিল, গৌর হইল এনে প্রকাশিল, গোলকে গোপনে ছিল, গৌর এনে প্রকাশিল, দারে দারে প্রকাশিল। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন। ভাবতে পারেন কত বড় দয়াময়। অনর্পিত চরিং চিরাত পূর্ণাবতীর্ণ কলৌ, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি। যা চির গোলকে গোপনে ছিল, কিশোরীর হৃদয় ভাণ্ডারে ঢোকানো ছিল, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন তিনি সেধে দিয়েছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। মা দন্তস্বয় বফলা স্ব মানে নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি হলো? নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি দেয় নাকি বাবা? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, কি জানেন? এটা আমার কথা নয়, শাস্ত্রে বলা হচ্ছে যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, বয়রস্বকার কয়ে তয়রস্বকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মুক্তি। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। কি মজার কথা। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও। ভগবান বললেন বাবা বাবা, অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, কোনো চিন্তা নেই, তো দোতলা নয় 4 তলা বলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু আমার মেয়েটাকে ভালো করে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বলেন বেশ তাই হয়, কোনো চিন্তা নেই, তোর মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও। ভগবান বলে আরে আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব,
তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও। ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমায় দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন কলিজীবের মাঝে এলেন, অবতীর্ণ হলেন গৌর হয়ে, যা এতদিন কেবলমাত্র ওই গোলকে গোপনে ছিল যে ধন, সেই ধন কিশোরীর হৃদয় ভাণ্ডারে বোকানো ছিল, তিনি এনে জীবের দ্বারে দ্বারে সেধে যেতে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে চকচকে। তাহলে উন্নত ধরনের চকচকে রস, কি বিধুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। তাহলে রস আবার কখনো চকচক করে না। এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। আর এর জন্য দেখবেন বাজারে হিরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। আর এই পাঁচটি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হচ্ছে মধুর রস, যেটা দেওয়ার জন্য ভগবান গোলক থেকে ভূলোকে এলেন। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান আমরা জানতাম না। এই প্রেমের সন্ধান আমাদের এনে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, আমাদের গৌর ভগবান। তাই তো বললেন, শুনেছি পুরাবিতে রাবণ বুঝিলা, আর সেই গোলকের গোপন প্রেম এবে প্রকাশ হইলা। তাই নয়, আবার শ্রীরাধার প্রেমে নেবে গোড়ায় অবতার, শ্রীরাধার প্রেমে নেবে গোটা অবতার। বলি হরিনাম মহামন্ত্র করিলে প্রচার, হরিনাম মহামন্ত্র করিলে প্রচার। বলি সেধে যেছে বিলাইল, নাম সেধে যেছে বিলাইল, নাম সেধে যেছে বিলাইল, নাম সেধে যেছে বিলাইল। জীবের হাতে ধরে আর পায়ে পড়ে সেধে যেছে বিলাইল, হাতে ধরে আর পায়ে পড়ে সেধে যেছে বিলাইল। জীবের হাতে ধরে পায়ে পড়ে জীব নাম লহ, নাম লহ বলে ধরে আর পায়ে পড়ে নাম লহ, নাম লহ বলে ধরে আর পায়ে পড়ে ধুলাই গড়া গড়ি গিয়ে নাম লহ বলে ধুলাই গড়া গড়ি গিয়ে হরি হাতে ধরে আর পায়ে পড়ে হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, বাসুদেব ঘোষে কহে আগা করি জোড়হা। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যেই কৃষ্ণ
গৌর সেই জগন্নাথ। এই দিনে যেন ভেদে ভেব না, দিনে যেন ভেদে ভেব না, আহা দিনে যেন ভেদে ভেব না, এই দিনে যেন ভেদে ভেব না। সে যে জগতের নাথ পুরুষোত্তম, তাই দিনে যেন ভেদে ভেব না। তিনি জগতের নাথ পুরুষোত্তম, একবার প্রাণ ভরে জয় দাও, তিনি জগতের নাথ ভরে জয় দাও, তিনি জগতের নাথ পুরুষোত্তম, ভরে জয় দাও, তিনি জগতের নাথ পুরুষোত্তম। প্রাণ ভরে জয় দাও গো। এই দিনে যেন ভেদ ভেব না, ও সেই জগন্নাথ রে, আমাদের কৃষ্ণ সেই জগন্নাথ রে, শ্রী কৃষ্ণ হে জগন্নাথ রে, ও যে কৃষ্ণ সেই জগন্নাথ রে। সেই জগন্নাথ হে জগন্নাথ ও যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, ও যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, ও যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, যে কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, সেই জগন্নাথ রে, হে কৃষ্ণ হে জগন্নাথ রে, ও যে কৃষ্ণ কৃষ্ণ সেই জগন্নাথ রে।